নমস্কার বন্ধুরা, আমরা সকলেই জানি সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার সর্বশিক্ষার অধীনে কর্মরত কন্ট্রাকচুয়াল যে টিচার রয়েছেন তাদের রাজ্যে, আমাদের রাজ্যে যেমন প্যারা টিচাররা রয়েছেন, এসএসকে রয়েছেন, এমএসকে রয়েছেন, তো তাদের রাজ্যে যে টিচাররা রয়েছেন, শিক্ষামিত্র বা জুনিয়র স্কুলগুলোর যে ইনস্ট্রাক্টররা রয়েছেন, তাদের যে মাইনে বাড়িয়েছে সেটা কিন্তু একটা সুপ্রিম কোর্টের কেসের ওপর ভিত্তি করে হয়েছে। এবং এই কেসটি সর্বশিক্ষার টিচারদের নিয়েই বিশেষ করে হয়েছে। যদিও এটা উত্তরপ্রদেশ সরকারের, কিন্তু সুপ্রিম কোর্টের যে রায়, যেটা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচাররা রয়েছেন তাদের সারা দেশের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হতে পারে। বেশ কিছু জায়গা রয়েছে, কারণ সুপ্রিম কোর্টে সেই অবস্থানগুলো তো আর পাল্টে যাবে না। আমাদের রাজ্যেও পার্শ্ব শিক্ষকরা কিন্তু পে স্কেল বা তাদের বেতন বৃদ্ধির জন্য হাইকোর্টে কেস করেছে। সেই কেসটি পেন্ডিং রয়েছে, এখনো হিয়ারিং চলছে। তো সেই হিয়ারিংয়েও কিন্তু এই যে কেসের বেশ কিছু জায়গা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, যেটা রিটেন জাজমেন্টে রয়েছে, সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটি যদি যারা কেস করছেন তাদের কাজে লাগে, আমার খুবই ভালো লাগবে। প্রয়োজনে যদি মনে হয় যে এই অর্ডারটি পুরোটি লাগবে, আমি সেটাও দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমাকে কমেন্ট করে, ইউটিউবে যে ভিডিওটি দিচ্ছি সেখানে কমেন্ট করে জানালে আমি ব্যবস্থা করে দেবো। আপনারা এই পুরো কোর্ট কেসের যে জাজমেন্ট সেটি পেয়ে যাবেন। এই জাজমেন্টটা হয়েছে বিগত 4 ফেব্রুয়ারি, খুব বেশি দিন হয়নি। সেই জাজমেন্টে যে প্রশ্ন, আমি কতগুলো প্রশ্ন আকারে এই জাজমেন্ট থেকে তার উত্তরগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, যেটা পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষার শিক্ষকদের যে সাম্মানিক দেওয়া হয় তা কি একজন দিনমজুরের থেকেও কম এবং বেগার খাটানোর সামিল? সংবিধানের 23 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করে? সুপ্রিম কোর্ট কি বলছে এই বিষয়ে, সেটাই আমরা খুঁজে দেখার চেষ্টা করব। আচ্ছা, কেসটি আরেকটু দেখিয়ে নিই আমি। সেটা হচ্ছে যে, এই দেখুন, কেসটি কিন্তু খুব পরিষ্কার করে বলা আছে যে স্টেট অফ ইউপি টু প্রমোট প্রাইমারি এডুকেশন অ্যাডাপ্টেড দ্য সেন্ট্রালি স্পন্সর স্কিম অফ সর্বশিক্ষা অভিযান, নাও মার্চ ইন্টু সমগ্র শিক্ষা স্কিম launched in 2018 and decided to appoint part-time instructor teachers on contractual basis in upper primary school 6 to 8 throughout the state of UP, যেরকম আমাদের কিন্তু পার্শ্ব শিক্ষকদের রিক্রুটমেন্টটা হয়েছিল। তো যাই হোক, প্রথম যে প্রশ্নটা, তার উত্তর আমি খোঁজার চেষ্টা করি সুপ্রিম কোর্টের জাজমেন্টে ঠিক কি বলছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলছে যে অনারিয়ামটা 7,000 টাকা যেটা তাদের মান্থলি দেওয়া হচ্ছে, এটা দেওয়া হচ্ছে 13-14 সালে। আমি দেখাবো 13-14 সালে আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন কত ছিল, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে তে। তো যে অনারিয়ামটা দেওয়া হচ্ছে 7,000 টাকা প্রতি মাসে, হুইচ ইজ ইভেন লেজার দ্যান দি মিনিমাম ওয়েজেস অ্যাডমিসিবল টু দি ওয়ার্কার লেবারার্স, অর্থাৎ একজন দিনমজুর, তাকে দিয়ে কাজ করালে যে মিনিমাম তাকে মজুরিটা দিতে হয় তার থেকেও কম। এবারে মনে হতে পারে এখন তো 7,000 টাকা বেতন নয়, একটু বেশি, কিন্তু এখনো কিন্তু দিন মজুরের থেকে কম। এবং 7,000 টাকার যে বেতন, সেইটা 2013-14 সালে আমাদের কিরকম ছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে, সেটা দেখুন। 1/6/2014-তে একজন প্রাইমারি 1/6/2010-এ একজন প্রাইমারি প্যারা টিচার 5,400 টাকা পেতেন, এবং আপার প্রাইমারিতে সেটা হয়েছিল 7,425 টাকা। 5% ইনক্রিজ হতে হতে সেটা কিন্তু 1/3/2018-তে 10,000 আর 13,000 হয়েছে। মানে এই ইন বিটুইন এই যে সময়টা, সেটা দেখবেন প্রাইমারি তো 7,000-ও ছুতে পারেনি, আপার প্রাইমারির প্যারা টিচাররা 7,000-এর একটু বেশি ছিল, কিন্তু সেটা 8,000 সামথিং ছিল। তো সেটাও দৈনিক, সেই তৎকালীন সময়ে দৈনিক যে একজন দিন মজুর যে আয় করবেন তার মজুরির থেকেও কম। এবং এই একই পয়েন্টটা আমি বলেছিলাম যে বেগার খাটা সামিল কিনা, এবং সেটা কনস্টিটিউশনের আর্টিকেল 23-কে ভায়োলেট করছে কিনা। এখানে কিন্তু বলছে, দেখুন, ₹7,000 পার মান্থ as was initially fixed in 2013-14, এই যে 13-14 সালে যেটা ফিক্স করা হয়েছিল, amounts to beggar an unfair practice which is violative of Article 23 of the Constitution. এইভাবে কাউকে বেগার খাটিয়ে নেওয়া কিন্তু সংবিধানের 23 নম্বর ধারা পরিপন্থী হচ্ছে। সুপ্রিম কোর্টের এইটা হচ্ছে অবজারভেশন, জাজমেন্টের লিখিত তাদের যে জাজমেন্ট, এটা 70-এর যে পরপর তারা দিয়েছেন, 7 নম্বরের মধ্যে রয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমরা যদি দেখি, সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে একজন দিনমজুরের থেকে পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষার যে শিক্ষকরা, তাদের সাম্মানিকটা কম হয়ে যাচ্ছে, এটা বেগার খাটানো সামিল হচ্ছে এবং সংবিধানের 23 নম্বর ধারাকে উল্লঙ্ঘন করছে।
দ্বিতীয় আরেকটা পয়েন্ট আমি এই জাজমেন্ট থেকে তুলে আনবো, সেটা হচ্ছে 10 বছরের অধিক সময় কর্মরত চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা শিক্ষকদের কি পার্মানেন্ট করা উচিত। এই নিয়ে অনেক সময় পার্শ্ব শিক্ষকরা দাবি করেছেন, যদিও সেই দাবিকে অনেকেই নস্যাৎ করেছেন, অনেকে তাদের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু সুপ্রিম কোর্ট কি মনে করে সেটা আমি একটু আপনাদের জাজমেন্ট থেকে তুলে ধরানোর চেষ্টা করব। সুপ্রিম কোর্ট বলছে এই 70-3, যেখানে তার অপারেটিভ পার্টটি রয়েছে, মানে জাজমেন্ট অন দি বেসিস অফ দি অ্যাবভ ডিসকাশন উই কনক্লুড অ্যাজ আন্ডার, মানে এগুলো কিন্তু কনক্লুড করছেন বিচারপতিরা। সেইটা কি 3-এ রয়েছে, in fact these instructors teachers having continued continuously for over 10 years in a row are deemed to be employed permanently against deemed substantive post as with the passage of time and keeping in mind the continuity of the work such posts stand automatically created। অর্থাৎ বলছেন সুপ্রিম কোর্ট এটা বলছে যে মহামান্য বিচারপতিরা যে অটোমেটিক্যালি তাদের জন্য পোস্ট ক্রিয়েট করে তাদের পোস্টে পার্মানেন্ট নিয়োগ করা উচিত, যেহেতু 10 বছরের বেশি সময় ধরে এরা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করছেন। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টের পার্ট। তাই আমাদের রাজ্যে যে প্যারা টিচাররা অনেক সময় দাবি করেন যে তাদের পার্মানেন্ট করা উচিত, সে দাবির মধ্যে কোনো ভুল নেই, কারণ আমাদের রাজ্যে প্যারা টিচাররা অনেকেই 20 বছরের বেশি সময় বা 20 বছরের কাছাকাছি সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। তৃতীয় যে পয়েন্ট আমি কভার করব সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, এই অজুহাতে রাজ্য কি পার্শ্ব শিক্ষক সহ সর্বশিক্ষা শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক থেকে বঞ্চিত করতে পারে। এটার উত্তরও জাজমেন্টে রয়েছে, খুব সুন্দরভাবেই রয়েছে। এইটা কিন্তু পারে না। কেন পারে না? In the event the central government fails to contribute its share of finances, the state government is free to recover it from the central government but cannot deny payment to instructor teachers. The principle of pay and recover as such would be attracted and would be applicable। অর্থাৎ পে অ্যান্ড রিকভার যে প্রিন্সিপালস রয়েছে সেটার প্রয়োগ করে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে টাকা আদায় করবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না এই অজুহাতে এদের বেতন কিন্তু আটকানো যাবে না বা কমানো যাবে না। এবার জাজমেন্ট পার্টটা একটু ছুঁয়ে যাই, তাহলেই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেটা দেখা যাচ্ছে যে এদের কিন্তু এই যে 1 এপ্রিল 2026 থেকে যে ঘোষণাটা হয়েছে, এটা অনুদেক্ষক যারা অর্থাৎ শিক্ষামিত্র প্যারা টিচারের নিচে স্কেলে যারা রয়েছেন, ফিজিক্যাল এডুকেশন টিচার, পিটি টিচার সহ কিছু ইনস্ট্রাক্টর রয়েছেন, তাদেরই কেস এটা। তো তাদের 17-18 থেকে 17,000 টাকা করে দিতে বলা হয়েছে পার মান্থ, যেটা কিন্তু 1/4/2026 থেকে দিতে হবে। মনে করে দেখুন যে ঘোষণাটা হয়েছে 1 এপ্রিল 2026 থেকে, কিন্তু 17,000 টাকা এবং 18,000 টাকা শিক্ষামিত্রদের জন্য হয়েছে, এই ইনস্ট্রাক্টর টিচারদের জন্য 17,000 টাকাই হয়েছে। আর যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই যে পিরিয়ডের যে এরিয়ার হবে, অর্থাৎ 17-18 থেকে কাউন্ট করে এই সময়টার যে এরিয়ার হবে সেটা আগামী 6 মাসের মধ্যে দিতে হবে। অর্থাৎ বিশাল অঙ্কের একটা এরিয়ার কিন্তু তারা পাবেন, কারণ 17-18 থেকে প্রায় 8-9 বছর টাইম হয়ে এসছে। সেই 8-9 বছর প্রতি মাসে দেখা যাচ্ছে যে এরা 8,000 টাকা করে বাড়তি পাবেন। তাহলে 96,000 টাকা 1 ইন্টু 17 থেকে 8 বছর যদি ধরি, প্রায় 7.5 লাখ টাকা, 7.5 লাখ টাকার কাছাকাছি কিন্তু তারা এরিয়ার পাবেন। পুরো বিষয়টা আপনাদের সামনে রাখলাম। প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে থাকেন, আপনাদের যারা কেস করছেন তাদের যদি কোনো উপকার হয় এবং সামগ্রিকভাবে প্যারা টিচাররা যদি এই জাজমেন্টের অংশ থেকে কোনো রকম উপকৃত হন, আমার ভালো লাগবে। সকলে ভালো থাকবেন। যদি পোস্টটি আপনাদের কাজের মনে হয় লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।